আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আপনি যদি পৃথিবীতে কারো ক্ষতি না করেন, তো আপনার ক্ষতিও অবশ্যই হবে না। এর প্রমাণ অনেক মানুষের প্রমাণ আছে এই দুনিয়াতে, এবং কি আমার প্রমাণ আমি নিজে। কেমনটা? ইতালিতে এমন এমন মানুষ আছে, আল্লাহ না করুক সবাইকে ভালো রাখুক, যারা এখনো 12 থেকে 13 বছর হয়েছে, তারা তারা এখনো কিন্তু বাংলা যেটা বলে গ্রিন কার্ড, এটা কিন্তু এখন পায় নাই। আর আমি কিন্তু আল্লাহ রহমতে যখন আসছি, আসার 1.5 বছর পরে কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে আমি গ্রিন কার্ড পাইছি। দেখা এক এক করে সবাই দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে কারণ অবশ্যই আছে, এক এক করে আল্লাহ তালা আমার সবকিছু পরিপূর্ণতা করে দিচ্ছে, সবকিছুই। আর একটা অপশন বাকি শুধু দেখাই সবকিছু। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর আমার জন্য দোয়া অবশ্যই করবেন। আপনাদের জন্য দোয়া সর্বদা আমার কাছ থেকে ইনশাল্লাহ। যখন প্রথম আসছি আমি, আসার পরে অন্য একটা কাগজ পাইছি কথা বলে, তারপরে যেটা পাইছি এই যে আপনাদের দোয়ায় গ্রিন কার্ড, এটা পাইছি। তো এটাই অনেকে পায় না, তো আমি কিন্তু অত সহজেই পাইছি। এটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা। মানুষের দোয়া ভালোবাসা না থাকলে এগুলা কোনো কিছু সম্ভব না। মানুষের দোয়াটা জীবনে অনেক বড় জিনিস। দোয়াটা ইম্পর্টেন্ট সব থেকে। মানুষের ক্ষতি করবেন না, আপনার ক্ষতি কখনোই হবে না। এটা পাইছি, এটা পেয়ে গেছি, ধাপ শেষ। 2 নম্বরে ইতালিয়ান ব্যাংক কার্ড। ইতালিয়ান ব্যাংক কার্ড যেটা বলে, এই ব্যাংক কার্ডও করছি, অ্যাকাউন্ট করছি, শেষ এটাও। 3 নম্বরে আপনার এটা হচ্ছে অদেশি ফিসকালে, এটার অনেক কাজ করে এটা দিয়ে। আপনি অ্যাড্রেসের সব কিছু আছে। আর আরেকটা বিষয় আছে আপনার ডাক্তার। ইতালিতে কিন্তু প্রতিটা মানুষের একটা ডাক্তার আছে। ডাক্তার আছে বলতে ফ্রিতে আপনি চিকিৎসা করতে পারবেন, ফ্রিতে আপনি ওষুধও নিতে পারবেন, হয়তো বেশি দেয় না। তো এটা হচ্ছে ওই কার্ডটা আর কি। এই 3টা পাইলাম। আর আমার সোনার বাংলাদেশের ইয়েটা আছে, প্রিয় বাংলাদেশের, এটাই। এখন নেক্সট টার্গেট, যেমন সবুজ আছে, একটা থাকবে লাল, এই কালারটা থাকবে আর একটা সেম এইটা। ইনশাল্লাহ অবশ্যই আমাদের দোয়া করবেন, দোয়ার অপেক্ষায়। আর লাস্ট আর একটা, এটা আজকেও পেয়ে গেলাম, হয়তো বা টাকার বিনিময়ে। টাকাতে সবকিছু হয় না, আবার সবকিছু টাকা দেওয়া হয়। দুনিয়া যত কঠিন তত সহজ, জানতে হবে শুধু একটু। এখন খুলি নাই, যেটা পাইলাম আজকে। আর এটার করার উদ্দেশ্য আছে আমার, এটা করার উদ্দেশ্য হইলো আমি এখানে হয়তো একটা ফ্ল্যাগ কিনুম, এই ফ্ল্যাগটা কেনার জন্যই এই জিনিসটা করা, যেটা আমি ইতালিয়ান ভাষায় বলে থাকি রেসিডেন্ট। এখনো খুলি নাই, আজকে মাত্র নিয়ে আসলাম। এখনই খোলা হলো এটা, আগে কখনো খুলি নাই, আনার পরে আপনাদের এই প্রথম দেখালাম, খুললাম। এখন মোটামুটি সবকিছু পরিপূর্ণতা, সবকিছুই একটা মানুষের চলতে ফিরতে, ইউরোপে চলতে ফিরতে ডকুমেন্ট যা লাগে, মোটামুটি সবকিছু পরিপূর্ণতা আমার। সবকিছু পরিপূর্ণতা, একটা কালার বাকি, লাল কালার। এই লাল কালারটাও অবশ্য হবে, কারণ আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি ওই পর্যন্ত যেতে পারবো, ওই পর্যন্ত আমি অবশ্যই যাব। মাথায় রাখতে হবে আপনার, আপনার জিদ থাকতে হবে মনের ভিতরে, যত দূর আমি আগাবই। আপনি যদি মাথায় জিদ রাখেন, আপনি পারবেন। আর যদি আপনি একটা কাজের প্রতি আপনি জিদ না রাখেন, তখন আপনি পারবেন না। জিদ রাখতে হবে। অবশ্যই দোয়া করবেন সবকিছু পরিপূর্ণতা এইটা যেন মিলাই দেয়। এই বাক্সটা না, যেন এই কালারের পাসপোর্টটা পেয়ে যায়, ইউরোপের পাসপোর্টটা, তাহলে সব স্বপ্ন পরিপূর্ণতা। একটা কথা, টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয় না, সবকিছু পেলে মানুষ সুখী হয় না। ইতালিতে দেখবেন অনেক মানুষগুলো আছে, যারা ইতালি মানুষ ভুল করে, কি কোন ভুলটা করে, প্রতিটা মানুষ আসার পরেই টাকার পিছনে ছুটে, যে কোথায় আমার টাকা বেশি হবে, কোথায় আমি ভালো কাজ পাবো, ওইখানে আমি কাজ করব, তাই না? যে এই ডকুমেন্ট চিন্তা কেউ করে না। কিন্তু যারা প্রথম আসে, তারা ভাবে যে টাকা কোথায়, টাকাকে দেখে লই। এই ভুলটা কখনো করবেন না, টাকার দিকে ছুটবেন না কখনো। মানুষ ছোট থেকে বড় হয়, আপনিও বড় হবেন এক সময়। এগুলা তো সহজেই পাই নাই আমি, মাথার খেলে পাইছি, আল্লাহর রহমতে পাইছি, আপনাদের দোয়ায় পাইছি। ঠিক আছে? তো আপনি সবকিছু পাবেন, পরিপূর্ণতা হবেন আপনিও। একসময় আপনার স্বপ্ন পূরণ হবে, কিন্তু টাকার পিছনে না ছুটে আপনি ছুটেন, আপনার কাগজ কিভাবে হবে? সবকিছু পরিপূর্ণতা
আপনি কি করে পাবেন, সবকিছু পরিপূর্ণতা আপনি কিভাবে আসবে, আপনি এই পিছনে ছুটেন যে এইখানে এক এক করে আমার সবকিছু যেন পরিপূর্ণতা হয়। তো এই পরিপূর্ণতা হওয়ার যে কাজগুলো এগুলো আপনি করেন। আপনি মাসে 3 লাখ টাকা না কামায় আপনি মাসে 1.5 লাখ টাকা কামান, মাসে 1.5 লাখ টাকা কামান, ওই 1.5 লক্ষ টাকাই আপনার আয় হবে। আর 1.5 লক্ষের ভিতরে একটা উদ্দেশ্য রাখেন যে আমি টাকা কম কামাবো, কিন্তু আমার এগুলো সব কিছু চাই। আপনি একটা কাজ ধরছেন, মালিক যদি আপনি সন্তুষ্ট না করেই আপনি বললেন যে আমার এগুলো না দিলে আমি কাজ করবো না, কাজ ছেড়ে দেবো, কাজ করবো না, ছাড়বেন না। ইতালিয়ান মানুষ ইতালিয়ান মালিককে সবসময় ট্রাই করে যে ওই এখানে কাজ করতে পারবো কি পারবো না, ওর কি করার যোগ্য আছে কি নাই, ওই কি কয় মাস থাকে এখানে। প্রথম আসার পরে কিন্তু মানুষ আর কাজ করে ফাজ করে কাজ ছেড়ে দেয় অনেকে কাজের ভয়ে। আর ইতালিয়ান মানুষও যারা মালিক আছে তারা ট্রাই করে যে কাজগুলো পারে কিনা। বিশেষ করবেন কিনা জানি না, আমি কিন্তু একটা কাজই আমি কাজ করছি 3টা মোট আর কি সব মিলে। একটা করছে 6 মাস, প্রথমে 6 মাস, আর একটা করছে 15 দিন, আর পরে যে লাগছে এক জায়গাতে 4.5 বছর একটার ভিতরেই কষ্ট করছি। কষ্ট করার পরে ফল কিন্তু এখন অনেক ভালো। এখন কিন্তু এই ছোট থেকে অনেক উপর পর্যায়ে আল্লাহ রাখছে আমার আপনার দোয়া। তো এটা কি ধৈর্য, সব কিছুর ভিতরে ধৈর্য রাখবেন। ধৈর্য হারা হবেন, জীবন ধরা খাইবেন, ধৈর্য হারা কখনোই হইবেন না। ইতালিতে ইউরোপের কাঠ পাইতে গেলে কখনোই আপনি টাকার লোভ করবেন না। আপনার নেশা থাকবো কাঠের ভিতরে, যে কাঠ কোথায় পাবো, আমি কীভাবে পাবো, কীভাবে কাজ করলে কাঠ পাবো। আপনি কন্ট্রাক্টে কাজ করবেন, আনলিমিটেড কন্ট্রাক্ট কাজ করবেন, যদি আপনার 5 টাকা বেতন কমও হয় তো আপনি এই বেতন কাজ করবেন, আপনার জন্য ভালো হবে। আর সত্য কথার এক কথাটা বারবার বলছি, টাকার লোভ করবেন না, টাকার লোভ করবেন না। আর এমন একটা ভালো মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন। ইতালিতে বেশিরভাগ মানুষদের দেখছি আমি, এরা ভালো পরামর্শ দেয় না। আপনি যদি একটা মানুষের জিজ্ঞান যে ভাইয়া আমার এই সমস্যা আমি কি করতে পারি, এরা কিন্তু জিদ রাখে মনের ভিতরে যে আমি বড় হয়েছি, ওই কেন বড় হইব, ওই তো আমার ছোট। এমনটা অনেক মানুষের ভিতরে ইতালিতে আছে। কিন্তু এই মানুষের এই মনোভাবটা, অহংকারী ভাবটা যারা থাকে আপনার আরব কান্ট্রিতে, তাদের ভিতরে খুব কম। তারা কিন্তু এক ভাই একবার হেল্প করে, জিদ নাই যে আমি পাইছি ওই পাইবো কেন, তা না। আরাবিয়ার সৌদি আরবে আমি লেবানন থেকে অনেক বছর, লেবানন বা অন্য কান্ট্রি থেকে আসছি, এরকম কিন্তু মনোভাব নাই যে আমি বড় হয়েছি কেন বড় হইব। কিন্তু ইতালিতে কিন্তু এরকম মানুষ আছে। আপনি এমনও পুরনো মানুষ আছে যারা আপনার সাথে কথা বলবো না, আপনি যে আপনার সাথে কথা বলবো না তার পিছনে আপনি ঘুরবেন না কখনো। যে আপনাকে ভালোবাসবো, কথা শুনলে বুঝবেন যে ভালোবাসবো, আপনি তারে ভালোবাসেন, তার কাছ থেকে পরামর্শ নেন। আপনি একজনের কাছে পরামর্শ নেবেন যে ভাই আপনি পুরনো মানুষ, কি করলে আমার কেউ নাই, কি করলে আমি সঠিক পথে যাইতে পারবো, আমি সঠিকভাবে আগাইতে পারবো। যদি আপনি ওই ভালো পরামর্শ দেন তো বুঝবেন যে ভালো পরামর্শ খারাপ পরামর্শ। যদি ভাবেন যে উনি মনটা কইলা কথাগুলা বলছে আপনারে, তাহলে আপনি তার কথাগুলা অমান্য করবেন না, তার কথাগুলো শুনবেন, সে যেভাবে চালে আপনি এভাবে চলবেন। শুধু পরামর্শ নেবেন যে ভাই এমনি করবো, কিভাবে সবকিছু কিভাবে অর্জন করবো আমি। তো যদি ভালো মানুষ হয় সে আপনাকে অবশ্যই আপনি হেল্প করবো। আর এমন যদি হয়ে থাকেন, যদি কেউ আমার সাথে আলাপ করতে চান, আমার সাথে আলাপ করেন। আমার এই পেজে ফলো দেওয়ার নাম্বার নিয়ে, ফলো দিয়ে নাম্বার আসবো, ফলো না নাম্বার আসবো না, নাম্বার নিয়ে আমার বলবেন, সমস্যা নাই। যে কোনো ধরনের হেল্প করা আমি করবো অবশ্যই, সব কিছুই যাবতীয়। আমার 1 টাকা লাগবো না। অনেকে বলতে পারে ভাই আপনার ডিমান্ড কত, কোনো ডিমান্ড নেই আমার, আমি সারা জীবন মাসে উপকার করে আসছি নিজের পকেট থেকে টাকা দিয়ে। তেমনি যদি কোনো ভাই নতুন ভাই থাকেন, যদি কোনো পরামর্শ লাগে আমার বলবেন, ফলো দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইবেন, বাংলাদেশি নাম্বার দেওয়া আছে, যেহেতু আমার কাছে ফোন দেয় আমাদের। তো এই নাম্বারে আমার ফোন দিলে আপনি পাইবেন, সমস্যা নাই। যে কোনো ধরনের হেল্প করা লাগে আমি করবো, উপরে থেকে শুরু করে যেটা যা করা লাগে কেমনি করলে ভালো হবে আমি করবো। এতে 1 টাকা আমার লাগবে না ভাই, শুধু দোয়া করবেন। যেমন আপনার যে মানুষের দোয়া আমি সব কিছু পরিপূর্ণতা পাইছি, আরও যেটা আছে ওগুলোর জন্য পাই। তো অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মানুষের সাথে কখন খারাপ ব্যবহার করবেন না। পৃথিবীতে মানুষ সারা জীবন থাকার জন্য আসে নাই, ক্ষণিকের জন্য আসছেন। ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার করলে আপনারা যদি মারা যান, আপনার কথাগুলো সারা জীবন থাকবো, বলবো যে ওনার কথাগুলাই
আমি গেলে ভালো কিছু পাইছি বা ভালোভাবে চলতেছি। ক্ষণিকের দুনিয়াতে ভাই কী কারণে ইচ্ছা করলে কোটিপতি হইতে পারতাম, কিন্তু নাই, দরকার নাই। আমি তোকে বললাম যে আমার টাকাটা হইলে আপনি আমি হেল্প করবো, কী কারণে বলছি, এতে ভিডিওর ব্যাপার তো নাই, বুঝাইলাম। মানুষের উপকার সারা জীবন করে আসছি, এই মানুষের উপকার করার কারণে মানুষের দোয়ায় আসছে কিন্তু সব পরিপূর্ণতা আমার, সব কিছু শুধু মানুষের দোয়ায়। তেমনি আপনিও মানুষের সাথে খরচ করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে অবশ্যই, যদি আপনি করেন, আপনি না করলে করবো না মানুষ। আপনি ভালো ব্যবহার করেন, আপনার একটা মানুষ ভালো ব্যবহার করবো। আর উপরওয়ালা একজন আছে, যে আছে উনি আপনাদের নজরদারি, উনি সব আপনার দেখভালেছে, সব দেখভালেছে, সব দেখবে, দেখে। তো উনি আপনার জন্য ভালো কিছু অবশ্যই এনে দিবে। ভালো থাকবেন, আর অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে, মানে কথাগুলো শুনে আরও সবাই ভালো কিছু করতে পারে। আজ এ পর্যন্তই, দেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন লালটা পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অবশ্যই ভিডিওর ভিতরেই। আর দোয়া অবশ্যই করবেন আমার জন্য, আপনি জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।